হযরত ঈসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা কতটুক দামি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা শুনলে আমরা বুঝব। পয়গম্বর পরন্ত বিকালবেলায় হাঁটতেছিল, পাহাড়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। পয়গম্বরের দৃষ্টিগোচর হয়েছে একটা শুভ্র সাদা পাথর, খুবই চিত্তাকর্ষক, দেখতে খুবই সুন্দর। পয়গম্বর বিস্ময় প্রকাশ করে আল্লাহর দরবারে বলতেছিল, আল্লাহ, তোমার সৃষ্টি এই পাথর এত সুন্দর, এত চমৎকার, এত আশ্চর্য। আল্লাহ তাআলা ওহী প্রেরণ করছেন, ও পয়গম্বর, এর চেয়ে আশ্চর্য কিছু দেখতে চাও? পয়গম্বর ঈসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে আল্লাহ তাআলাকে বলেন, ওগো আল্লাহ, তোমার পাথরের আশ্চর্যতা দেখে আমি মুগ্ধ হয়েছি। বিস্ময়কর এই পাথর দেখে তোমার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, তোমার সৃষ্টি নিয়ে মুগ্ধ হচ্ছি। তুমি যদি এর চাইতেও আরো আশ্চর্য কোনো জিনিস দেখাইতে চাও, এর চাইতেও বিস্ময়কর কোনো বস্তু যদি দেখাইতে চাও, ওগো আল্লাহ, তোমার পয়গম্বর দেখতে প্রস্তুত। আল্লাহ তাআলা ঈসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, পয়গম্বর ঈসা, তোমার হাতে যেই লাঠি আছে, এই লাঠি দিয়া ওই শুভ্র পাথরের মধ্যে একটা আঘাত করো। ঈসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পাইয়া তার হাতের লাঠি দিয়া শুভ্র পাথরের মধ্যে একটা আঘাত করছে। বন্ধু মুসলমান, ভালো করে বুঝবেন, আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। পাথরটা দ্বিখণ্ডিত হয়েছে, এটা আশ্চর্যের বিষয় নয়, কিন্তু যেই দৃশ্য পয়গম্বর ঈসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছি, উনি আশ্চর্য, আরো বেশি আশ্চর্য হয়ে গেছি। উনি তাকায়া দেখে ওই পাথরের মধ্যে আল্লাহর এক বান্দা সালাতরত অবস্থায়, নামাজরত অবস্থায় সিজদায় পইরা আল্লাহর তাসবিহ জপতেছে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান, এই দৃশ্য দেখবার পর ঈসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের মধ্যে আরো বড় কৌতূহল জাগছে। হায় হায়, দুনিয়ার মধ্যে এত সুন্দর সুশ্রী এক পাথর, যার কোনো দরওয়াজা নাই, যার কোনো জানালা নাই, যেখানে প্রবেশের কোনো পথ নাই, কিন্তু আল্লাহর এই বান্দাকে কিভাবে এই জায়গায় রাখলো, কতদিন বা রাখলো? আল্লাহর বান্দাকে ডাক দেয়া বলে, ওগো আল্লাহর গোলাম, এইভাবে সিজদারত অবস্থায় আল্লাহর তাসবিহ জপতেছো, কতক্ষণ, কত সময়, কত বছর যাবত এইভাবে আল্লাহর তাসবিহ তুমি জপো? ভালো করে বুঝবেন বন্ধু মুসলমান। ওই ব্যক্তি ডাক দিয়া বলি, ও পয়গম্বর ঈসা, আল্লাহ তাআলা আমাকে এইভাবে সিজদার তাসবিহ পড়ার সুযোগ, সালাত পড়ার সুযোগ 400 বছর যাবত দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে 400 বছর যদি এক ব্যক্তি সালাতরত অবস্থায় থাকে, এর চাইতে উত্তম মানুষ দুনিয়ার মধ্যে আছে বলেন? ঈসা আলাইহিস সালাম তো এটাই ভাবছিল, হায় হায়, কত বড় মর্যাদা, কত উঁচু মর্যাদা আল্লাহ তাআলা এই আল্লাহর বান্দাকে দান করছেন। তো আল্লাহর বান্দা উনি ভাবতেছিলেন যে, আল্লাহ, তোমার জমিনের মধ্যে মনে হয় এই ব্যক্তি সবচেয়ে বড় আবেদ, এই ব্যক্তির আমল নামায় যে পরিমাণ সওয়াব আর নেক তুমি দান করছো, না জানি এই পরিমাণ সওয়াব আর কেউ কামাই করতে পারবে না। আল্লাহ তাআলা এই সময় এমন এক জবাব দিয়েছেন, এটা আরো আশ্চর্য এবং আমাদের জন্য সুসংবাদ।
আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বন্ধু ও ঈসা, এই যে ব্যক্তিটা দেখলা 400 বছর যাবত আমার দরবারে সিজদা অবনত অবস্থায় তাসবিহ পড়তেছে, এক জামানায় এমন এক পয়গম্বর আমি প্রেরণ করব, উনি আমার এমন বন্ধু যে তার যে সমস্ত উম্মত আছে এক মুহূর্ত বন্দিগি করলে এর চেয়েও বেশি সওয়াব আমি দান করব। সুবহানাল্লাহ। পয়গম্বর যখন পরিচয় জানতে চাইলেন, ওগো আল্লাহ, সেই পয়গম্বর কোন পয়গম্বর, কোন পয়গম্বরের উম্মতদের এত সৌভাগ্য হবে? আল্লাহ তাআলা ঈসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, ও পয়গম্বর ঈসা, আখিরি জামানায় আমার এক বন্ধু আমি প্রেরণ করব, যার পরে আর কোনো পয়গম্বর প্রেরণ করব না, যার মাধ্যমে নবুয়তের দরজায় আমি সিল মাইরা দিব, আর কোনো পয়গম্বরের আগমন ঘটবে না। আখিরি জামানায় সেই পয়গম্বর প্রেরণ করব আমি, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু মুসলমান, সেই পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। এই জন্য আল্লাহ তাআলা পয়গম্বরকে যেমন মর্যাদা দান করছেন, এই পয়গম্বর উম্মতদেরকেও মর্যাদা দান করছেন। তাইলে যদি মর্যাদাবান মানুষ আমরা হই, যে যত দামি, যে যত উঁচু মাপের, তার কর্মগুলো উঁচু মাপের হতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে এইভাবে আপনারা যেভাবে বয়ান শুনতেছেন, আমি কথা বলতেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে আসছে এইভাবে সাহাবা একরামকে নিয়ে বয়ান করতেছে। বয়ানের এক পর্যায়ে পয়গম্বর ডাক দেয়া বলে, ও সাহাবীরা, আমি একটা প্রশ্ন করি, তোমরা এর জবাব দাও। হাদিসের মধ্যে আসছে সাহাবা একরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নটা কি? নবী আমার ডাক দিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা বলো দেখি, আশ্চর্য ঈমান, বিস্ময়কর ঈমানের অধিকারী কারা? সাহাবা একরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বিস্ময়কর ঈমানের অধিকারী তো ফেরেশতারা। কারা? ফেরেশতারা। কথা বলেন আমার সাথে সাথে। হ্যাঁ, সাহাবা একরাম কি বলছেন? বিস্ময়কর আশ্চর্য ঈমানের অধিকারী হলো ফেরেশতারা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবা একরামকে ডাক দিয়ে বলি, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে যে প্রশ্ন করছি, আশ্চর্য বা বিস্ময়কর ঈমানের অধিকারী কারা? তোমরা উত্তর দিলা ফেরেশতারা হলো বিস্ময়কর ঈমানের অধিকারী। না না, তোমাদের উত্তর তো সঠিক হয় নাই। কারণ ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করছেন, ফেরেশতা শুধু আল্লাহ তাআলার দাসত্বই করবে, ফেরেশতারা শুধু আল্লাহ তাআলার গোলামি করবে। ফেরেশতাদের মধ্যে বড় ফেরেশতা হইল জিবরিল আমিন। তার ঈমানও তো আশ্চর্য হওয়ার কথা নয়, কারণ যুগে যুগে যত পয়গম্বর আল্লাহ তাআলা প্রেরণ করছেন, সমস্ত পয়গম্বরের কাছে জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে আসছে। সে তো তার স্বচক্ষে নিজে দেখা আল্লাহর কাছ থেকে আল্লাহর প্রেরিত বার্তা পয়গম্বরগণের কাছে নিয়ে আসছে। সে তো দেখলো, বুঝলো, জানলো, তাইলে তো আশ্চর্যের কিছু নাই। তাছাড়া আল্লাহ তাআলা তাকে তো এমন ভাবে সৃষ্টি করছে যে আল্লাহর নাফরমানি করার কোনো সুযোগ নাই। বন্ধু মুসলমান, এইবার সাহাবা একরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সমস্ত পয়গম্বরগণ যারা আছে এদের ঈমান হইল আশ্চর্য ঈমান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবা একরামকে ডাক দেয়া বলে, ও আবার সাহাবীরা, পয়গম্বরগণের ঈমান তো আশ্চর্যর কথা নয়। পয়গম্বরগণের কাছে সরাসরি একজন ফেরেশতা আসে, যার নাম হলো জিবরিল আমিন। এত বড় একজন ফেরেশতা আসে, সাথে সাথে আল্লাহ তাআলার প্রেরিত বার্তা নিয়ে আসে। আল্লাহর প্রেরিত বার্তা
সে দেখলো, বুঝলো, জানলো, সাথে সাথে এর প্রসারের দায়িত্ব আল্লাহ তাআলা তাকে দিল, এই পয়গম্বরকে দিল। পয়গম্বরগণ দেখলো, জানলো, বুঝলো, নিজে প্রসার করলো। আগে তো নিজের ওই বিষয়ের উপর ঈমান আনতে হয়, তারপর সমস্ত মাখলুকের কাছে, মানুষের কাছে ঘুরে ঘুরে ঈমানের দাওয়াত দিতে হয়। বন্ধু মুসলমান, পয়গম্বর ডাক দেয়া পরে সাহাবীরা, এটাও তো আশ্চর্য, কোনো ঈমানের কথা নয়। এইবার সাহাবা একরাম ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমরা যে ঈমান আনছি আপনার উপর, আল্লাহ তাআলার উপর, জান্নাত জাহান্নাম আছে এই বিশ্বাস আমাদের মধ্যে আছে, পরকালে উত্থান হতে হবে এই বিশ্বাসও আমাদের মধ্যে আছে, তাইলে আল্লাহ তাআলার উপর আমরা যেই পন্থায় ঈমান আনছি এইটাই তো বিস্ময়কর ঈমানের অধিকারী। আল্লাহর রাসূল পয়গম্বর ডাক দেয়া বলেন, না না, তোমাদের এই জবাবও সঠিক হয় নাই, কারণ তোমরা তো আমারে সরাসরি দেখলা, আমার উপর কোরআন অবতীর্ণ হইতে দেখলা, তোমরা এই দৃশ্যও দেখছো, যখন ওহী অবতীর্ণ হয় আমার কপাল ঘেমে যায়, যখন ওহী অবতীর্ণ হয় প্রচণ্ড শীতের মধ্যেও আমি ঘেমে যাই, যখন ওহী অবতীর্ণ হয় তখন আমি উটের পিঠে থাকলে ওহীর এমন ভার, ওই উট জমিনের মধ্যে বসে পড়ে। এই এতগুলো দৃশ্য তোমরা দেখলা, তোমরা তো এই বিষয়টাও দেখছো, আমার হাতের আঙ্গুল দিয়া পানির ফোয়ারা বের হইছে বরকতান, এটাও তোমরা দেখছো, কত মুআজিজা তোমরা প্রত্যক্ষ করলা, এরপরেও তোমাদের ঈমান কিভাবে আশ্চর্য হয়? এটা আল্লাহ রাসূলের প্রশ্ন, যে তোমাদের উত্তর জবাব ঠিক হয় নাই। সাহাবা একরাম টেনশনে পড়ে গেল। সাহাবা একরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাহলে আর বলতে পারতেছি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ, কি বলে? আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। এইবার পয়গম্বর ডাক দিয়া বলে, জানো ওই সমস্ত ঈমানদার কারা, যারা আমারেও দেখে নাই, কোরআন অবতীর্ণ হও দেখে নাই, জিবরিল আমিনকেও দেখে নাই, শুধু তাদের কাছে কোরআনটা পৌঁছবে, আমার জবান নিশ্চিত বাণী হাদিস তাদের কাছে পৌঁছবে, ওলামা একরামের জবান থেকে শুনবে, কোরআনের তাফসীর বুঝবে না, তাফসীর ওলামা একরাম করবে, আর এই মানুষগুলো শুনবে আর বিশ্বাস করবে। এই মানুষগুলো কোরআন সহি করে পড়তেও পারে না, কিন্তু এটা যে আল্লাহর কালাম এটা তারা বিশ্বাস করবে। এই মানুষগুলো আল্লাহর রাসূলের হাদিস মুখস্থ নাই, ওলামা একরাম বলছে এটা আল্লাহর রাসূলের হাদিস। এই মানুষগুলো মেরাজের ঘটনা শুনবে, বিশ্বাস করবে। এই মানুষগুলো ওই যে তায়েফের ময়দানে দুষ্ট যুবকরা আমাকে পাথর নিক্ষেপ করছে এই ঘটনা শুনবে আর বিশ্বাস করবে। এই মানুষগুলো আমি মক্কা থেকে হিজরত কইরা মদিনায় গিয়েছিলাম, নিজের মাতৃভূমি ত্যাগ কইরা এই ঘটনা শুনবে আর বিশ্বাস করবে। এই মানুষগুলো এই সব বিষয়গুলো শুনবার পর ঈমান আনবে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়বে, সুদ খাবে না, হারাম খাবে না, অন্যায়ভাবে অন্যের মাল সম্পদ কোনো কিছু গ্রাস করবে না। এই মানুষগুলোর ঈমান হইল বিস্ময়কর ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? এখন মিলান, আমরা সেই দাবি করতে পারি, পয়গম্বরের সেই হাদিসের মিসদাক আমরা দাবি করতে পারি, আমরা হইলাম সেই ঈমানদার। আমাদের সামনে নবী নাই, আমাদের সামনে পয়গম্বর নাই, আমাদের সামনে ফেরেশতা নাই, আমাদের সামনে নবীর সেই সাহাবী নাই, তারপরেও আমরা শুধু শুই না ওই যে উলামা একরামের মাধ্যমে আমাদের পর্যন্ত কোরআন পড়ছে, হাদিস পড়ছে, তাফসীর পড়ছে, এটা দেখা শুই নাই, আমরা বিশ্বাস করছি। এবার আমরা দাবি করতে পারি পয়গম্বর যে ঈমানদার, যাদের ঈমান হইল আশ্চর্য ঈমান, আমরা দাবি করতে পারি আমরা হইলাম সেই ঈমানের অধিকারী। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ।